মিনিটের মধ্যে যদি মরক্কো আবারও কোনো একটা অদ্ভুত কিছু ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু খেলা অন্যরকম হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে এবং ইতিহাস নতুন ভাবে লেখা হবে। আরো একবার মরক্কো এইরকম পাসিং ফুটবলটা যদি একটু আগে থেকেও তারা খেলতো, ফ্রান্সকে যদি বল না দিত তাহলে কিন্তু এই বিপদটা হতো না এই মুহূর্তে তাদের। হঠাৎ একটা কাউন্টার অ্যাটাকে একটা গোল হয়ে গিয়েছিল আমার মনে আছে, আমার আবার কারণ বলের পজিশন রাখলো না, বলের পজিশন ছেড়ে দিয়ে তারা বসে রইলো, যে কারণে এই বিপদটা হলো। এই মুহূর্তে দেখেন ফ্রেঞ্চ ডিফেন্ডাররা কিভাবে তারা তাদের ডিফেন্স লাইনের বা শেপটাকে ঠিক রেখেছে এবং কোনো কারণ ছাড়াই কর্নারটা কনসিড করলো। এই কর্নারটা কনসিড করার কোনো মানে নেই। এই পজিশন থেকে কিন্তু অনেকগুলো গোল তারা সুযোগ তৈরি করেছে মরক্কো কর্নার থেকে, বিশেষ করে হেডার সুযোগ ছিল না, সেখানে কিন্তু ডেম্বেলে ক্লিয়ার করেছেন, ডেম্বেলে আছেন এখনো, তবে শেষ ফাঁসি বেজে গেল ম্যাচের আমার যতটুকু ধারণা। এবং এক্সট্রা টাইমের খেলাও শেষ, এক্সট্রা টাইমের খেলা শেষে স্কোর লাইন বলছে ফ্রান্স 3 মরক্কো 3, তার মানে পেনাল্টি শুট আউটে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। 120 মিনিটের লড়াইয়ের পরেও দুটো দলের মধ্যে তফাৎ করা গেল না। পেনাল্টি শুট আউটে দেখা যাক কে বিজয়ী হয়, বোনো নাকি হুগো লরিস। লেটস গো টু দ্য পেনাল্টি শুট আউট। হাকিম জিয়েশ তার প্রথম কিকটা নেবেন। হুগো লরিস গোটা ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করেছেন, হাকিম জিয়েশকে থামাতে পারেন এবং প্রথমটাই গোল। কই তোমার লরিস, কোথায় সে? হুগো লরিস যেই খেলা দিছে মেইন খেলা, ওটা যদি এখানেও খেলে নাম্বার 7 ভার্সেস নাম্বার 9 আতওয়ান গ্রিজমান, তিনিও গোল করেছেন। কিপার নট টাইম পায় নাই, ইয়াসিন বুনো তিনিও দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। বোফাল তার এগেইনস্ট হুগো লরিস, বোফাল একদম ঠান্ডা মাথায় বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিলেন। কিলিয়ান এমবাপ্পে কোন গোলকিপারের কাছ থেকে বিশেষ স্পেশাল কিছু আমরা দেখতে পাইনি। একদমই না, একদমই না, একদমই না, কিছু স্পেশাল কিছু দেখাবেন না।